হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কি করে আমরা এই ধরনের লাইট স্টিকের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি এবং এর টেকনিকটা দেখতে পারি। জিনিসটা একটু নতুন এবং রিসেন্ট টপ সেলারও এই টাইপের ব্যাকগ্রাউন্ড অনেকবার আসছে। সো আপনাদের আমি টেকনিক শেখাই দেবো। আপনারা এটাতে বিভিন্ন টাইপের ব্যাকগ্রাউন্ড বানাইতে পারবেন এবং বিভিন্ন স্টাইলে বানাইতে পারবেন। তো চলেন শুরু করা যাক। তো আমরা চলে আসছি আমাদের ফুল স্ক্রিনে। এবার আমাদের কি করতে হবে, ফটোশপটা ওপেন করতে হবে। ওপেন করে আমরা এখান থেকে করবো একটা নিউ ফাইল ক্রিয়েট করে নেব। আমরা আপাতত 5000 এবং 3000 দিয়ে শুরু করি। ওকে, শুরু করার পরে এইবার আমাদের করতে হবে কি, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা আনলক করে দিই এবং ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখানে দেখবেন যে ডিফল্ট আগে ফরগ্রাউন্ড হোয়াইট আছে, ব্যাকগ্রাউন্ড আছে ব্ল্যাক আছে। কন্ট্রোল ব্যাক স্পেস দিলে এটাও ব্ল্যাক হয়ে যাবে। ঠিক আছে, এরপর করবো কি, আমরাও এইখান থেকে নতুন আরেকটা সলিড কালার অ্যাডজাস্টমেন্ট নেব, নিয়ে ব্ল্যাক করে দেব। দিয়ে এখান থেকে আমাদের কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপর আমরা ফিল্টারে যাবো। যাওয়ার পরে এখান থেকে এখানে ফিল্টার গ্যালারিতে চলে যাব। যাওয়ার পরে দেখবেন যে আমাদের ফার্স্ট আমরা এটা ডিলিট করে দিই। ফার্স্ট আমরা ইফেক্ট ইউজ করছি স্টেইনড গ্লাস এবং এর ভ্যালু দিয়েছে 19, 20 এবং 3। ঠিক আছে, এটাকে আমরা এখান থেকে ফিট করে দিই। ঠিক আছে, যাতে দেখতে সুবিধা হয়। এরপরে আমরা আরেকটা প্লাসের চিহ্নতে ক্লিক করছি, করে এইবার আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো স্ট্যাম্প। তো দেখবেন আমাদের ডটগুলো অনেক ছোট আছে। ঠিক আছে, আমরা স্টেইনড গ্লাসে যাবো, যাই সেল সাইজ বড় করে দেবো, বড় করে দিয়ে স্ট্যাম্পে যায় এটাকে করে দেবো স্মুথ। ব্যাস, আমাদের কাজ হয়ে গেছে। এবার আমরা ওকেতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এটাকে আমরা করে দেবো কি, রাস্টারাইজ লেয়ার। নেওয়ার পরে এখান থেকে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই। ফিল্টারে যাব, যাওয়ার পরে ব্লার, এইখান থেকে রেডিয়াল ব্লার, এবং আমরা এখানে জুম অ্যামাউন্ট রাখবো 100 এবং কোয়ালিটি বেস্ট দিয়ে ওকে। ঠিক আছে, এরকম দেখাচ্ছে। আমরা করবো কি, ফিল্টারে যাব, এইখানে যাওয়ার পরে আবার সেম এখানে দেখবেন অল্টার কন্ট্রোল এফ, এটা যদি সিলেক্ট করি সেম যে ইফেক্টটা গতবার অ্যাপ্লাই করছে ওইটা সেম ভ্যালুতে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আবার অ্যাপ্লাই করে দিই এটাকে। করে দেওয়ার পর আমরা কন্ট্রোল এল পরে লেভেল। এবার আমরা এখান থেকে লাইটের ইন্টেন্সিটিটা একটু বাড়াই দিই। এইবার আমরা করি কি, প্লাসে ক্লিক করে আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট ম্যাপ অ্যাড করে নিই এবং গ্রেডিয়েন্ট ম্যাপের আমরা এটাকে রিভার্স করে দেব। ঠিক আছে, এবং হোয়াইটের যে অংশ আছে হোয়াইট থাকবে এবং আমরা পরবর্তী যে এইটা আছে এটাকে আমরা ধরেন ব্লু কালারের দিকে, লাইট ব্লু কালারে নিয়ে আসি। ঠিক আছে, এরপর আর একটা ক্লিক করি, করার পরে একে আমরা একটু ডার্ক ব্লুর দিকে নিয়ে আসি এবং এটাকে একটু সরাই দিই। আরো একটা ক্লিক করি, তারপর আমরা এইখান থেকে আর একটু ডার্ক ব্লু নেব, সরাই দিই। ওকে, এখান থেকে আপনারা কালার চেঞ্জ করলে প্রত্যেকবার কালার চেঞ্জ হয়ে যাবে। এইবার হচ্ছে আমাদের এই সবগুলোকে আমরা সিলেক্ট করি, করে কন্ট্রোল ই প্রেস করলে আমাদের এটা সম্পূর্ণ মার্জ হয়ে যাবে। মার্জ হয়ে গেলে আমাদের কি করতে হবে, এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নেবো। নিয়ে আমরা এখান থেকে কি করব, আমাদের ইমেজ থেকেও নিতে পারি, আমাদের অ্যাডজাস্টমেন্ট এখানে উইন্ডো থেকে অ্যাডজাস্টমেন্ট নিয়েও করা যায়। আমরা এখানে একবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাপ্লাই করে দেবো, এবার আমরা কার্ভস অ্যাপ্লাই করে দেবো, দিয়ে আমরা এই কর্নারটা একটু উপরের দিকে উঠাই দেবো। ঠিক আছে, এই কর্নারটা একটু হালকা নিচের দিকে ডাউন করে দেবো, আর একটু উঠাই দিই। ঠিক আছে, করে দেওয়ার পরে আমরা এই সম্পূর্ণটাকে আমরা কন্ট্রোল ই দিয়ে আমরা মার্জ করে দেবো, দিয়ে কন্ট্রোল হোল্ড করে আমরা এরপরে ক্লিক করবো যাতে সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে, এবং কন্ট্রোল সি। তার আগে আমাদের করতে হবে কি, আমরা এটাকে আগে একটু মাস্ক করে নিই। এইবার আমরা কন্ট্রোল হোল্ড করে ক্লিক করি, কন্ট্রোল সি। এইটাকে আমরা অল্টার হোল্ড করে আমরা মাস্কের উপর ক্লিক করি, কন্ট্রোল ভি। ঠিক আছে, এবং এইটার উপর ক্লিক করি, করে আমরা এটাকে হাইড করে দিই। ঠিক আছে, চাইলে আমাদের ইন্টেন্সিটি বাড়ানোর জন্য আমরা কন্ট্রোল এল চাপ দিয়ে দেখি আমরা এই মাস্কের ইটা চেঞ্জ করি যে আমাদের কত দূর দেখাবে। ঠিক আছে, ওকে, এইবার দেখেন আমরা এইটারে কন্ট্রোল এল প্রেস করি,
মোটামুটি আমাদের ব্ল্যাক রঙের অংশটা একটু কম দেখাচ্ছে। ব্যাস, ওকে। সো এইটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট, আমাদের লাইট স্ট্রিক হয়ে গেছে। এবং আমরা কন্ট্রোল ডি প্রেস করে দিই, দিয়ে আমরা এখান থেকে অ্যাপ্লাই লেয়ার মাস্ক, তারপরে এইটাকে আমাদের দরকার নেই, ডিলিট করে দিই। এইবার মেইন ব্যাপার হচ্ছে এখানে আমাদের দুটো ইফেক্ট তৈরি করতে হবে। ঠিক আছে, আমরা করি, যেমন আমাদের সি চাপ, আমরা একটা জিনিস চেক করি, ইমেজ, তারপর হচ্ছে যে ইমেজ সাইজ, এবং আমরা এখান থেকে 5000 আর হচ্ছে যে হাইট আর কি 3000 আছে। সো আমাদের উইথ এটাকে আনলক করে দেবেন যাতে আমাদের দুই সাইডে আমাদের স্কেল না হয়। আমরা এখান থেকে 5000 এর জায়গায় আমরা এবার করে দেবো 10000। ওকে, যা আছে তাই। ওকে, তো আমাদের দেখবেন এইরকম রিয়া গেছে। ওরকম না যদি চাই আমরা এখানে উইথ হাইট রেজুলেশন আমরা এইখান থেকে 10000 করে দিই, তাহলে পরে সব থেকে বেস্ট হবে 10000। আর হচ্ছে আপনার এইখান থেকে আমাদের দরকার আছে 3000 ছিল না 2000 ছিল ইমেজ, তাহলে পরে আমরা এইভাবে বড় করতে পারি। দেখি কত দূর হয়েছে। কারণ আমরা আবার ইমেজ সাইজটা দেখে আসি, মিস হয়ে গেছে। 3000 আছে, তার মানে 10000 আর 3000 হবে। আমাদের ক্রপে চাপ দিয়ে এখান থেকে 10000 এবং 3000 30000 করে নিয়েছি। ঠিক আছে, 1 মিনিট। আমাদের 10,000 যদি হয়, আমরা একটা কাজ করি, এইটাকে স্কেল করে দিই, কারণ নাই তো আগের থেকে আন্দাজ করে নিতে পারলে আরো বেস্ট হতো। ঠিক আছে, আমাদের অরিজিনাল রেশিওতেও করা যায়, তবে এটা ঝামেলা। চলেন আমাদের এইটা দিয়ে আমরা টিক চিহ্ন দিয়ে দিই, সমস্যা নেই। এবার আমরা এইটাকে, এই সম্পূর্ণটাকে, এই দুটোকে সিলেক্ট করে করে গ্রুপ করে দিই, এই কর্নারে নিয়ে আসি, কন্ট্রোল এ সিলেক্ট করি, করে আমাদের এই উপরের দিকে, এবং আমরা অ্যালাইন করে দিই কন্ট্রোল ডি। আমাদের দিকে এখানে কোনো জায়গায় আছে কিনা, স্ন্যাপ টু আছে তো, গাইডস আছে স্ন্যাপ টু। ঠিক আছে, আমরা ক্রপ চাপ দিচ্ছি, আমরা এখান থেকে উইথ হাইট রেজুলেশন আমরা এখান থেকে নান করে দিই, যাতে আমাদের মতন নিজেদের মতন আমরা করতে পারি। এইবার আমরা এইটাকে করি কি, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিয়ে এইটা এই পাশে অল্টার হোল্ড করে সরাই নিয়ে আসি। দুটোকে সিলেক্ট করি, করে এর মিডিল হচ্ছে আমাদের 0 করে দিতে হবে। 0 মিডলে 0 করার দরকার নেই, সমস্যা নেই, কেউ বুঝতেই পারবে না। আমরা কন্ট্রোল ডি দিয়ে দিই, এবং দেখি সি দিয়ে, সি ফর ক্রপ, কত আছে আমাদের দেখি, 10000 করে দেব, 10000 এবং 3000 রেশিও। সো ফার্স্টে আমরা যদি এটা করে নিতাম তাহলে আমাদের এরকম ঝামেলা করা লাগবে না। ঠিক আছে, আমরা সিলেকশন টুল দিয়ে একদম ক্লোজে নিয়ে আসতে পারি, এবং এইটাকে ক্লিক করব, করে আমরা এর যে ব্যাকগ্রাউন্ড আছে ডিলিট করে দেবো, ঝামেলা ক্লিয়ার। চাইলে এটাকে সিলেক্ট করে আমরা একটু সরাই দিতে পারি মাঝখানের দিকে। ঠিক আছে, তাহলে আমাদের এইটা হচ্ছে এখন সেভ করা থাকে, নাহলে আবার বুঝতে পারবেন না যে আপনারা কি করে সেভ করেন, অনেক ঝামেলা আছে। ঠিক আছে, আমরা এটা ইমেজ সাইজ চেক করি। সো 10000 3000 বহুত। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা এটা কত মেগাপিক্সেল জানি না, ফাইলে যাব, যাই এখান থেকে এক্সপোর্ট, কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি। ঠিক আছে, এটা আমরা এইখানে দিই, এখানে লিখে দিই লাইট স্ট্রিম। এখন সেভ দেওয়ার পরে আমরা ডাউনলোডসে যাই, এটা ওপেন করি, দেখবেন এই অংশ ট্রান্সপারেন্ট, এই অংশ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। চাইলে আপনি শুধু ট্রান্সপারেন্টের যে অংশ থাকে সেইটাও দিতে পারেন, এবং এই জিনিসটা আমরা আরো মডিফাই করতে পারি। যেমন চাইলে এটা দিয়ে বহুত কিছু করা যায়, যেমন আমরা কন্ট্রোল টি চাপ দিই বিভিন্ন শেপ ক্রিয়েট করার জন্য, এখানে ক্রিয়েট করে আমরা ডিস্টর্টে ক্লিক করতে পারি, করে আমরা, অথবা আমরা যদি এখান থেকে ওয়ার্পে ক্লিক করি, করে দেখেন এই আপনাদের কি যেন বলে না, আতশবাজি অথবা এই টাইপের যে জিনিস, সো এইগুলো আপনারা দেখবেন যে অনেক জায়গায় দিছে। সো এই রকমের করা যায়,
তারপর আমরা কন্ট্রোল টি দিয়ে পার্সপেক্টিভ অথবা ডিস্টর্ট চেক করি। ঠিক আছে, বিভিন্ন লাইটের ডিরেকশন চেঞ্জ করে এবার আমরা ধরেন ওয়ার্কে যাই। এভাবে সিলেক্ট করে দিই। আর সব থেকে আমাদের বেস্টই কি, আমরা এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। তাহলে পরে আমাদের স্কেল এদিক ওদিক করলেও আমাদের যে থাকবে সেটা আমাদের কখনো চেঞ্জ হবে না। আমরা পার্সপেক্টিভ এখান থেকে ডাউন করে দিতে পারি। ঠিক আছে, ডাউন করে দিয়ে কন্ট্রোল টি দিলাম, শিফট হোল্ড করে আমরা নিয়ে আসি এদিকে। এখানে ডিস্টর্টে ক্লিক করি, আমরা এই কর্নারে এদিকে কিছু ক্রিয়েট করা যায়। এবং চাইলে আমরা এখানে একটা মাস্ক ক্রিয়েট করে ব্রাশ টুল ইউজ করে আমরা এখান থেকে ব্রাশেস করি। এইখানে দেখবেন আমাদের ডাস্ট এবং স্ক্র্যাচ এটি দিয়েও বিভিন্ন ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়। আমরা লাইভ অলরেডি দেখাইছি এবং এই ব্রাশ প্যাক আমাদের অলরেডি স্টোরে লাইভ আছে। আপনারা যদি লাগে আপনারা নিতে পারেন, নাহলে নিজেরা ক্রিয়েট করা আমি দেখাইছি, অনেকগুলো লাইভ আগে দেখাইছি। ঠিক আছে, আমরা নর্মাল ব্রাশে সিলেক্ট করে দিই। দেওয়ার পরে আমরা এখান থেকে হার্ডনেসটা কমাই দিই, অথবা এখান থেকে আপনার হার্ডনেস কমাতে পারবেন রাইট ক্লিক করে, সাইজ কমাতে পারবেন, অথবা অল্টার হোল্ড করে মাউসের রাইট ক্লিক অল্টার হোল্ড করবেন, অল্টার কি মাউসের রাইট ক্লিক হোল্ড করবেন, করলে পরে ব্রাশ শো করবে এবং উপর নিচে এই করলে আমাদের হার্ডনেস কমবে বাড়বে এবং ডাইনে বামে করলে আমাদের সাইজ কমবে বাড়বে। ঠিক আছে, আমরা একটু হার্ডনেস বেশি রাখি, আর একটু কম রাখি হার্ডনেস, এরকম রাখি আমরা আমাদের আর একটা ফটোশপের যে কোনো জায়গায় ওপাসিটি মাস্ক এবং মাস্কের যে ব্ল্যাক মানে হচ্ছে হাইড, এখানে দেখবেন হোয়াইট, তার মানে সব শো করছে, তার মানে এখানে যদি ব্ল্যাক হয়ে যায় তাহলে সব হাইড হয়ে যাবে। সো আমরা এইখান থেকে এটা টগল করে নেবো, অথবা এক্স হচ্ছে টগল, আমরা ব্ল্যাক করে নেবো, নিয়ে দেখবেন এইখানে দিলে আমাদের মুছে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে আপনারা লাইট স্টিকের ব্যাকগ্রাউন্ড তৈরি করতেন। বিভিন্ন টেকনিক আছে, ইলাস্ট্রেটরেরও টেকনিক আছে। ইলাস্ট্রেটরটা একটু অনেক কঠিন, কারণ ওর জন্য আমাদের গ্রেডিয়েন্ট মেশ ইউজ করতে হবে এবং ওটা প্লাগ ইন লাগে একটা। ঠিক আছে, সো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লাগছে। আপনারা এটা ইউজ করে বিভিন্ন শেপ তৈরি করতে পারেন, বিভিন্ন অনেক রকমের কিছু করা যায়। ঠিক আছে, আপনারা আপনাদের লাইট ট্রেলস তৈরি করা যায়। ঠিক আছে, শুধু এরকমের না, বোঝা গেছে? আপনারা শুধু টেকনিকই করবেন যে আসলে কিভাবে করা হয়েছে। ঠিক আছে, মোশন ব্লার ইউজ করা যায় এই ক্ষেত্রে। তারপরে আপনার রেডিয়াল ব্লার ইউজ করছি আমরা এই জায়গা। সো আপনারা যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমরা আজকের মতন এখানে শেষ করছি। আর আমাদের একদিন পর একদিন লাইভ ক্লাস হয়। ঠিক আছে, আমাদের অনেক মানুষ আমাদের সাথে লাইভে থাকে এবং ক্লাস করে, যাদের ধীরে ধীরে প্রোগ্রেস হচ্ছে। তো আপনারা যদি চান লাইভ ক্লাস করতে, আমাদের সম্পূর্ণ ফ্রি এবং আপনারা আমাদের লাইভ সেকশনে বিগত যত লাইভ ক্লাস আছে সবগুলো দেখতে পারবেন এবং আপনারা আমাদের সাপোর্ট গ্রুপে জয়েন করতে পারবেন আপনার কোনো প্রবলেম হলে, টিউটোরিয়াল নিয়ে কোনো প্রবলেম হলে। সো আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।